আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা লিবানি আদম, আমি বনি আদমকে সব থেকে সম্মানিত জাতি হিসেবে তৈরি করেছি। শয়তান কোরআন পড়তে গিয়া সকাল সন্ধ্যা যে কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এগুলো পড়ে পড়ে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত জাতি বলেছে। শয়তান বলে চলবে না, এর বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আইন প্রণয়ন করতে হবে। এরপরে বলেছে তারা মানুষ তো আদম জাদা নয়, মানুষ হলো বান্দর জাদা। কিসের জাদা? আমি তো বানাই বলতেছি, মানুষ বান্দরের জাদা। পড়াইছি কি পড়াই নাই? আমাদের একটা সমীক্ষা আছে আদমশুমারি, নাম কি? আদমশুমারি। কিন্তু ওরা শুমারি করতে চেয়েছিল বান্দর শুমারি। আমি তখন বলেছিলাম আমরা বান্দর জাদা নয়, আমরা হলাম আদম জাদা। বাংলার ভূখণ্ডে থাকতে হলে আদম জাদাদের, আদম সন্তানদের লিখিত আইন ও কানুন মেনে চলতে হবে। বান্দর জাদাদের, বান্দরের বাচ্চাদের কোন আইন কানুন দিয়ে মুসলমানের বাচ্চারা আদমের সন্তানা চলবে না। যদি আদম সন্তানদের আইন ও কানুন মেনে চলতে পারো, বাংলাদেশে থাকো। আর যদি আদম সন্তানদের কোন আইন কানুন ভালো না লাগে, বাংলাদেশের বর্ডার ভেদ করে দিল্লিতে চলে যাও, তোমাদের জন্য দিল্লির রাজদরবার খোলা আছে, ঠিক কিনা? আমি এই কথা তখন বলেছিলাম, এই জন্য অনেকের আবার কষ্ট লেগেছে। আমি কি কোরআন কাউকে ইন্ডিকেট করে বলছি? আমি ইন্ডিকেট করছি শয়তানকে। কাকে? কারণ শয়তানের কাজই হলো যেখানে আল্লাহ অর্ডার করবে। আল্লাহ বলেছেন আলা আলাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আমি জমিন সৃষ্টি করেছি, অতএব আমার আইন দিয়ে জমিনটা চালাতে হবে। কিন্তু শয়তান কোরআন পড়তে গিয়া, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া খুঁজে পেয়েছে আল্লাহর আইন দিয়ে জমিন চালানো লাগবে। বিরুদ্ধে আইন তৈরি করার প্রয়োজন এখনো আছে না নাই? শুরু হয়ে গিয়েছে। কোন মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারবে না, ভূখণ্ডটা চলবে তার বাপ দাদার আইন কানুন দিয়া। ঠিক না বেঠিক? করছে কি করে নাই? আল্লাহ পাক যতগুলো জায়গায় এই কোরআনুল কারীমের ভিতরে বান্দাদের জন্য চলার জন্য যা কিছু বলেছে, প্রত্যেকটার এন্টি করে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আর এমন মানের তাহাজ্জুদ গুজারি, এমন মাপের তাহাজ্জুদ গুজারি, যখন আস্থানা চেক করা হলো সেখানে কি পাওয়া গিয়েছিল? মদের ভার। কি পাওয়া গিয়েছিল? মদের ভার পাওয়া গিয়েছিল। তার মানে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়া ক্লান্ত হয় আর মদ খাইয়া তৃষ্ণা মিটায়, ঠিক কিনা বলেন? কারণ এ রোগ তাদের আরো আছে। মন্ত্রী পরিষদের ভিতর থেকে একজন বলেছিল বাংলার জমিন থেকে ইসলাম উৎখাত ছাড়বই ইনশাআল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আমি তখন আওয়াজ দিয়েছিলাম শেরপুরের ময়দানে বসে। সেখানের মেয়র আবু বকর ছিল আমার পাশে, জেলা আইনজীবী সমিতির সভাপতি পাশে ছিলেন। দেখি আমার দিকে গোড়ায় গোড়ায় তাকায় লাভ নাই। আমি কি আমার বাপদাদার কথা বলি? ইসলাম উৎখাত করার মতো দুঃসাহস বাংলার জমিনে কোন নরপিশাচের থাকা উচিত নয়। তুই ছিলি কালকের মন্ত্রী, আল্লাহ তোকে উৎখাত করবে, ইসলাম উৎখাত হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম দিয়েছেন। কি দিয়েছেন? এই ইসলাম শুধু মুসলমানদের ধর্মই নয়, ইসলাম হলো খ্রিস্টানদের ধর্ম, ইসলাম হলো হিন্দুদের ধর্ম, ইসলাম হলো বৌদ্ধদের ধর্ম। গোটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে দিন বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? আবার এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই শুধু দেন নাই, বলেছেন হুদাল লিন্নাস, হুদাল লিল মুমিনিন না, এখানে বলেছেন হুদাল লিন্নাস। যিনি হিন্দু তার জন্য এই কোরআন। এই কথা বললে হিন্দু ভাই মানতে চাবে না। সারা পৃথিবীর বুকে দুইটা হিন্দু রাষ্ট্র, একটা নেপাল আর একটা ভারত। এই দুই দেশেই আমি ওয়াজ করি, ওরাও আসে হাজার হাজার হিন্দুরা। আমাকে কথা বলতে হলে ওদের ধর্ম দিয়ে কথা বলা লাগে। বেদ বিভিন্নং শ্রীতায় বিভিন্নং মহর্ষি মতনং ভিন্নং ভিন্নং ধর্মস্য তত্ত্বং গুহাতং নিহায়ং। হিন্দু ভাইদের ধর্মীয় কথা হলো আজও আছে যে
মহারিষি মনিঋষি মতবাদের বিভিন্ন ফেরকা আছে, তবে ধর্মের যদি মৌলিক কথাগুলো কোনো কিতাব থেকে নিতে হয়, একটা কিতাব থেকে নিতে হবে, যেই কিতাবটার নাম হলো গুহার কিতাব। ধর্মস্য তত্ত্বং গুহাতং নিহায়ং, ধর্মের সব মৌলিক কথাগুলো এসেছে গুহার কিতাবের ভিতরে, হিন্দু ভাইদের ধর্মীয় কথা। গুহার কিতাব কোনটা? এই পৃথিবীর বুকে অসংখ্য কিতাব এসেছে, কিন্তু গুহা থেকে একটা কিতাব এসেছে হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থেকে। বিশ্বনবী যেই কিতাব এনেছে ওই কিতাবটার নাম হলো গুহার কিতাব, আল কোরআন। আবার বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। যিনি খ্রিস্টান তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বৌদ্ধ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খ্রিস্টান তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দু ভাইদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানানো কথা নয়, বানানো কথা নয়। হিন্দু ভাইদের সব থেকে পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের ভিতরে আজও এসেছে আরবের সাম্বালায় বিষ্ণুয়াসের ঘরে কলির অবতার জন্মগ্রহণ করবে সুমতির গর্ভে। ওই কলির অবতারের নাম হলো নরসংসা। সবগুলো সাংস্কৃতিক ভাষায় এসেছে, ওদের সব থেকে সই কিতাবের ভিতরে আজও আছে না নাই? আজও আছে। সেখানে বলা হয়েছে আরবের সাম্বালায়, সাম্বালা শব্দের অর্থ নিরাপদময় শহর, মক্কা শব্দের অর্থ নিরাপদময় শহর, বালাদিল আমিন শব্দের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 95 নম্বর সূরা, সূরা 3-এর 30 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার অপর নাম রেখেছেন বালাদিল আমিন। ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদময় শহরের কসম। মক্কার অপর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদময় শহর রেখেছেন। হিন্দু ভাইদের কিতাব ওইটা লেখা হয়েছে বিশ্বনবীর জন্মের 1000 বছর আগে। সেখানে ওদের ধর্মীয় লিডারের পরিচয় দেওয়া হয়েছে। হিন্দু ভাইদের আসল লিডার যিনি আসবেন, তিনি আসবেন আরবের সাম্বালায় তথা আরবের মক্কায়। আসবে বিষ্ণুয়াসের ঘরে, সাংস্কৃতিক শব্দ যার অর্থ হলো স্রষ্টার দাস, ঈশ্বরের গোলাম। শব্দটার আরবি হলো আব্দুল্লাহ, তার মানে হিন্দু ভাইদের ধর্মীয় গুরু যিনি আসবেন আব্দুল্লাহর ঘরে আরবের মক্কায়, আসবে সুমতির গর্ভে। সুমতি অর্থ প্রশান্তি, যার আরবি হলো আমিনা, আমিনার গর্ভে। হিন্দু ভাইদের ধর্মীয় লিডারের নাম ওদের কিতাবের ভিতরে আজও আছে না নাই? তার নাম হলো নরসংসা। নর মানে পুরুষ, সংসা মানে প্রশংসনীয় পুরুষ। শব্দটার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ভাইদের কিতাব খুলে দেখলাম সেখানেও এসেছে হিকম অমিত্যই কল্ল মুহাম্মাদিম জেহদুদে ওয়া জেহরায়ে বাইনা দুদে জেরুজালিম। ও জেরুজালেম অধিবাসীরা, তোমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আসবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হিন্দু ভাইদের কিতাবে এসেছে লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মানং ঐশ্বং তপস্যং বিনাবতী সরতং। আল্লাহ ব্রহ্মা তপস্যা বিষ্ণু, এক স্রষ্টা ছাড়া আর কোনো ইলাহ নাই। There is no God but Allah and the Prophet Muhammad sallallahu alaihi wasallam, যার আরবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু ভাইদের ধর্মের মৌলিক কথাই হলো এইটা। আবার বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের ভিতরে আজও যেটা লেখা আছে যে আজ্ঞ আনন্দ আশিস অর্ষং স্বয়ং কৃষ্ণং মুহাম্মদ আহম্মদ বৌদ্ধ ভগবান বদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওহে বদ্ধ জগৎ, তোমরা যদি সত্যের আত্মাকে পেতে চাও, যদি পরকালের নাজাত চাও, মুক্তি চাও, একজন মানুষকে মেনে নাও যার স্রষ্টা, যার নাম রেখেছে মুহাম্মদ এবং আহম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা জায়গায় বিশ্বনবীর নাম রেখেছেন আহম্মদ, মিম বাদি ইসমুহু আহমদ। আবার সেই নবীর নাম মুহাম্মদ 4টি জায়গায় কে রেখেছেন? আল্লাহ। বিশ্বনবী তিনি যে শুধু আমাদের লিডার, আমাদের নেতা। এখন প্রশ্ন হলো যে আপনি বলে গেলেন এখানে, হিন্দু ভাইরা এটা কেন স্বীকার করে না? জ্বলন্ত প্রমাণ। হাটজি বাজারে আরো প্রায় 7-8 বছর আগে একটা ভাই ছিল,
চুল কাটতো, নাপিতের দায়িত্ব, খুব নম্র ভদ্র। আমি সেই ভাইকে বলেছিলাম, ভাই আমাকে একটা তোমার ধর্মগ্রন্থ দাও না, একটু স্টাডি করে দেখি। উনি বলছে, ভালো কথা বলেছেন, মাদ্রাসায় পড়ি আমি একটা ধর্মগ্রন্থ চেয়েছি, আমাকে সে ভাইটা দিবে। খুব খুশি হয়েছে যে জেনে শুনে কথা বলা ভালো। পরে তিনি যখন তার ধর্মীয় গুরুর কাছে গেল ধর্মগ্রন্থ আনার জন্য, কিন্তু সে নাকচ করে দিল, ধর্মগ্রন্থে স্পর্শ করা যাবে না, ধর্মগ্রন্থ ধরা যাবে না, পড়া যাবে না। এরপরে উনি আইসে বলল যে দুঃখিত, আমি আমার ধর্মগ্রন্থ আমি দিতে পারলাম না। কেন পারলেন না? আপনি কোরআন পড়বেন, পবিত্র হয়ে আসেন, আপনার যত খুশি তত আমি পড়ে পড়ে শোনাবো, আপনি পড়তে চাইলে শিখাই দেব, ইচ্ছা মতো কোরআন পড়বেন, কোনো বাধা নাই। আমি যদি আপনাকে এই কোরআন থেকে কোরআনটাকে গুইজা রাইখা এরপর বলি কোরআনে এইটা আছে, এইটা আছে, এভাবে চলা লাগবে, এভাবে চলা লাগবে, আপনি কোরআন ধরতে চাবেন না, অসম্ভব, দেওয়া যাবে না। গোজামিলের আশ্রয় নেওয়ার সুযোগ আছে না নাই? ধর্মগ্রন্থ পড়ার বিষয়, কিন্তু ধর্মীয় লোকদের কাছ থেকে এই আল্লাহর কিতাবকে দূরে সরিয়ে রাখা হয়। কি কারণে বলবো না? থাকবে। কারণ হলো নরেন্দ্র মোদীরা ক্ষমতার মসনদে থাকতে পারবে না যদি হিন্দুরা তাদের ধর্মগ্রন্থটা একটু জানতে পারে। স্বৈরাচারী ভাবে, অন্যায় ভাবে জবরদখল করে বিনা ভোটে ক্ষমতার মসনদে থেকে জনগণকে নির্যাতন করাতে হলে এভাবে ধর্মগ্রন্থ থেকে জাতিকে দূরে রেখে বাপ দাদার ধর্ম আর দিন শেখাতে হবে, কোরআন শিখতে ওরা দিবে না। ঠিক একইভাবে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বাইবেলগুলোকে পড়তে দিচ্ছে না ইহুদিদেরকে। আবার ডোনাল্ড ট্রাম্প নিউ টেস্টামেন্ট ইনজিল পড়তে দিচ্ছে না, মৌলিক কিতাব, খ্রিস্টানদেরকে। আর ভারতের নরেন্দ্র মোদীর মতো যারা আছে তারাও হিন্দুদেরকে তাদের কিতাব তাদের কাছে পড়তে দেয় না। মরার পরে বলবে আল্লাহ, আমরা তো তুমি যে সত্য আল্লাহ ছিলা, তুমি যে সকলের রব, তোমার প্রেরিত একটা মাত্র জীবন বিধান আল কোরআন, এটাই যে আমাদের হিন্দুদের ধর্মীয় গ্রন্থ ছিল, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ ছিল, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ ছিল, এটা আমরা জানবো কোথায়? বোঝার তো উপায় ছিল না। এই কথা বলার সুযোগ আমার আল্লাহ রাখে নাই। অনেক আধুনিক যুগ এসেছে, কাটছাট করে অনেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আজও ইহুদিরা তাদের কিতাব থেকে কাটতে পারে না। ওদের কিতাবের ভিতরে আমার আল্লাহর নাম আজও আছে, ওদের কিতাবের ভিতরে আজও বিশ্ব নবীর নাম আছে, ওদের কিতাবের ভিতরে আজও ইসলামের কথা আছে, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আরে বেটা, এই ওম শান্তির নামে হলো ওম ইসলাম, ওম ইসলাম, ওম ইসলাম। যাদের পরকালের ভয় নাই, যাদের আল্লাহ পরকাল বলতে কিচ্ছু মানে না, ওরা জনগণকে ইচ্ছা মতো জুলুম করে বেড়ায়, ঠিক কিনা? কিন্তু পরকালের জবাবদিহিতার শিক্ষা যাদের ভিতরে আছে, ওরা কি অন্যায়ভাবে মানুষের উপরে টর্চার করতে পারে না। এই পৃথিবীর বুকে যদি জাহান্নামে মানুষ দেখতে চান, কিসের মানুষ? পৃথিবীর বুকে যদি জাহান্নামী মানুষ দেখতে কেউ চান, দুই শ্রেণীর মানুষকে ভালো করে দেখে রাখবেন। এক শ্রেণীর মানুষ হলো জুলুমবাজ যারা করেছে। তুমি কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত যদি কপাল ঘষে ঘষে যদি তুমি দাগ বানিয়ে ফেলাও, তোমার কোন সিজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। মানুষের কাছ থেকে অন্যায়ভাবে কিছু জোর করে নিলে, অথবা মানুষের অধিকার নষ্ট করলে, মানুষের হক নষ্ট করলে, কারো উপরে গালি দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে যা কিছু বলেছো, ওই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালিমকে ক্ষমা করবে না। আবার সে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা তুশরিক বিল্লাহ, কখনো বান্দা শিরিক করবি না। দুইটা গুনাহ কখনোই মাফ হয় না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, বলবেন আমার দাড়ি তো লম্বা। আরে মিয়া, রবি ঠাকুরের দাড়ি তোমার থেকে বেশি লম্বা ছিল। বলবা আমার লম্বা পাগড়ি, তোমার থেকে মনমোহন সিং এর আরো লম্বা বেশি পাগড়ি ছিল। তোমার জুব্বা টাকনুগিরা পর্যন্ত, আবু জাহেলের জুব্বা তার থেকেও বড় ছিল। বিশ্বনবীর পাশে ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, জান্নাতে যাবে নাকি?
বিশ্ব নবীর লালা মোবারক তার মুখের উপরে দেয়া হলো, আর বিশ্ব নবীর লালা মোবারক তার ঠোঁটে লাগিয়ে দেয়া হলো, বিশ্ব নবীর জামা মোবারক দিয়ে তাকে মাদফন করা হলো। সব কিছু মেনে নিয়েছে, কিন্তু ইসলামী রাষ্ট্র চলুক এইটা মানে নাই। কয়টা? আমার বানান নাই কথা নাকি? বিশ্ব নবী জানাজার নামাজ আদায় করলেন, মাদফুন করে দিলেন কবরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইকে। বিশ্ব নবী যখন হাত তুলবেন, और प्यारे नबी को मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अंगुली मुबारक उঁচু করতে তো চাঁদ দু টুকরো हो जाता है। বিশ্ব নবী যদি আঙ্গুলের উপরে আঙ্গুলি মোবারক যদি উঁচু করেন, আকাশের চাঁদটা দুইটা টুকরায় পরিণত হয়ে যায়। আবার সেই নবী যদি और प्यारे नबी को मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कदम मुबारक उঁচু করতে তো আরশে আজিম পৌঁছে जाता है। যেই নবী পা মোবারক উঁচু করলে পরে আরশে আজিম চলে যায়। সেই নবী বিশ্ব নবী যখন হাত তুলে কারো জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য বিশ্ব নবী যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, সাবধান হে নবী, আপনি একবার নয় দুইবার নয় 70 বারও যদি আপনি এই মুনাফিকের জন্য আপনি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া আমি কবুল করব না। সব ছিল বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, হজ করেছে, উমরা করেছে, যাকাত দিয়েছে। শুধুমাত্র একটা জায়গায় দ্বিমত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হয়ে আবু জাহেলের আইনটাও তো খারাপ না, ওটা দিয়ে উন্নয়ন তো কম হয় না, ওইটা একটু চলুক। শুধু একটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিদর্শন দিয়ে দিলেন, আয়াত নাজিল করে দিলেন, দুনিয়ার সব মুনাফিকদের জন্য শিক্ষা। সবার আগে একটা বিধান মানা লাগবে, সেইটার নাম কি? এই কোরআনকে সংবিধান বানাতে চাই কি চাই না? দেখি তো কারা কারা চাই না। চাই না বলছি আমি, ভুলে তুলছে। আসলে আপনারা ভুল করেন নাই, বিষয়টা আমি মনোযোগ আকর্ষণ করছি। আমার কথাগুলো কি আমি উলুবনে ছড়াচ্ছি, নাকি আমার কথাগুলো আপনাদের মন কান দিয়ে ঢুকে কলিজায় স্পর্শ হয়, ওইটা টেস্ট করার জন্য আমি একটু আপনাদের দিচ্ছি। এই কোরআন আইন তো আমরা চাই, দেখি তো কারা কারা চাই। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমি একবার সৌদি আরবে গেলাম। সৌদি আরবে যাওয়ার পরে আরাফার ময়দানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আরাফার ময়দানে যখন আমরা গেলাম, এটা আমার খরচে না, আমার উদ্যোগে না, সৌদি আরবের সরকার কাবা কর্তৃপক্ষের ইনভাইটে যখন সেখানে আমার একটা চান্স হলো, অনেকগুলো সেমিনার, সেখানে আমাদের একবার জিয়ারত করাইতে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হলো ওদের পক্ষ থেকে। তখন আরাফার ময়দানে আমি গিয়ে দেখি সেখানে গাছ আর গাছ, বাগানের মতো দূর থেকে দেখা যায়। এই মরুভূমির ভিতরে যেখানে কোনো গাছের অস্তিত্ব নাই, সেখানে আবার বাগান আসলো কোত্থেকে? জানার কৌতূহল। হাজ্জিকে জিজ্ঞাসা করলাম, হাজ্জুল হারামাইন মাসমুকুশ শাজার, এই সাজার এই গাছগুলার নাম কি? কি গাছ এগুলা? দূর থেকে বলল সাজারাতু জিয়া, এই গাছগুলো হলো জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। আরে মিয়া, আপনার নাম জনগণের অন্তরে ঢুকানোর জন্য মরে মরে এখানে সেখানে মূর্তি বানায় রাখেন, এটা হিন্দুদের প্রথা। কাদের প্রথা? হিন্দুদের প্রথা। আমার থেকে আপনারা ভালো জানেন না, কারণ ওই হিন্দুদেরকে আমি দাওয়াত দেই। কি দিয়া? যেমন দেই কোরআন দিয়া, তেমন দিয়ে ওদের কিতাব দিয়া। কথা বুঝছেন? ভারতের মোড়ে মোড়ে এখানে সেখানে পুরান নেতা নতুন নেতা, যত নেতার আরবির বার হয়েছে আর যতগুলো মরছে, ওইগুলার ছবি ক্রমান্বয়ে এখানে সেখানে মূর্তি, পুরান মূর্তি, প্লাস্টিকের মূর্তি, বাসে, ছাদে, বাড়িতে, গাড়িতে, রোডে, গাড়ে, সব জায়গায় মূর্তি আর মূর্তি। আর আমার দেশে রোডে গাড়ে মূর্তি। আমার দেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর। অনেক হয়ে গেছে, আসার ব্যবস্থা করেন। আমার দেশে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তাকবীরের ধ্বনির আওয়াজ হয়। ভারতের জমিন বাংলাদেশের জমিনের ভিতরে কোনো পার্থক্য নাই, আছে শুধু মাঝখানে একটা তার কাটার বেড়া। কিসের বেড়া? তার কাটার বেড়া। ওই পারের মাটি এই পারের মাটি এক নাকি আলাদা? এক।
কিন্তু যখন বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে সেখানে দেখবেন ভারতের আদা বাংলাদেশের আদার পার্থক্য আছে না নাই? বাংলাদেশের চিনি ভারতের চিনির পার্থক্য আছে না নাই? ভারতের পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজের পার্থক্য আছে না নাই? বাংলাদেশেও নদী, ওদের দেশেও নদী আছে না নাই? পূজা পার্বণ করার জন্য বাংলাদেশের ছোট একটা ভূখণ্ডের ইলিশ মাছের দিকে হা করে তাকিয়ে থাকা লাগে, ঠিক কিনা বলেন? যেই দেশে তাকবীরের ধ্বনির আওয়াজে যদি এতটা রহমত পাওয়া যায়, সেই দেশে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শাসন, কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করা হয়, তাহলে ওই দেশে আল্লাহর রহমত কম হবে নাকি বেশি হবে? বলেন, চিৎকার দিয়ে বলতে হবে, কম নাকি বেশি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এদেশে কায়েম হোক। আপনারা চান কি চান না? বাংলাদেশের প্রেসিডেন্ট একজন মাত্র সাহিষ্য ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দোয়ায় সেই যায়, আমার দেখার সৌভাগ্য হয় নাই, ইতিহাস পড়ে দেখেছি। আজকের শুধু কাবা ঘরের গাছগুলোর নামই শুধু জিয়া গাছ নয়, পৃথিবীর গোটা পৃথিবীর হাজীদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন খেদমতকে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত সব মানুষের হৃদয়ের ভিতরে জিয়ার নামের জায়গা করে দিয়েছেন। পারলে দিনের খেদমত করেন, ইসলামের খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আকার চুম্বি বাড়িয়ে দিবেন। পিরোজপুরের সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন 50টা বছর, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে দাওয়াত দিয়েছেন। তার জানাজার নামাজ আমরা ঢাকার রাজধানীতে পড়তে চেয়েছিলাম, আমাদেরকে ঢাকার রাজধানীতে জানাজার নামাজ বন্ধ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক সাঈদীর জানাজা এমন ভাবে কবুল করেছেন, গোটা দুনিয়ার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লামা সাঈদীর জানাজা পড়িয়ে ছেড়েছেন। এত লক্ষ লক্ষ পরিমাণ জানাজা বনি আদমের ভিতরে কারো হয় নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পাখি আল্লামা সাঈদীকে পড়ার মতো ব্যবস্থা জাতিকে করে দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের পথে, কোরআনুল কারীমের আইন ও কানুন বাস্তবায়নের জন্য কবুল করুন। বলুন আমিন। উলামায়ে কেরাম এসেছেন, আমি আর সময় দীর্ঘায়িত করব না। এখানে বিশেষ করে দুই একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আলোচনা এখানেই শেষ। আমার এত বড় সম্মানিত শায়েখ আব্দুল আলামিন, নাম শুনেন না আপনারা? এ মাঠে আরো আলোচনা করেছেন। বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেবের পরে যদি তার যোগ্য কোনো উত্তরসূরি থেকে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ আলামিন ভাইকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? এরকম মানের বক্তা পেয়ে আপনারা খুশি নাকি বাজার? যারা আয়োজন করছে তাদেরকে গালি দেবেন নাকি দোয়া করবেন? দোয়া করবেন তো? এভাবে দোয়া করবেন, তোমরা গাম জড়াও, রক্ত জড়াও, টাকা পয়সা সবই করো, জমি বিক্রি করে মাহফিল করো, ঠিক কিনা? এটা করবেন না? এই মাহফিল করতে তো কোনো খরচ টরচ হয় না, এমনি এমনি স্টেজ হয়ে গেছে, মাহফিল হচ্ছে, বক্তা চলে আসছে, ঠিক আছে না? সহযোগিতা করার দরকার আছে না নাই? এই মঞ্চে এখানে কোরআনুল কারীমের আলোচনা শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নগণ্য অযোগ্য গোলাম শুধুমাত্র চেষ্টা করেছিলাম অত্র এলাকার যুবক ভাইদের প্রচেষ্টায় বাংলাদেশের যতগুলো তারকা ছিল, আমার তো মনে হয় ম্যাক্সিমাম এখানে আসছিল। ভুল বলছি আমি? তারেক মনোয়ার এখানে আসছে কি আসে নাই? শায়েখ জামাল আজকেও আসছিল, আজকে ছিল দুপুর পর্যন্ত। এখানে ওলামা হযরত আসছেন, এই দারাজা তো অব্যাহত থাকুক, এটা কি আপনারা চান? এখানে যুবক ভাইদের ভিতরে অনেক আছে, কয়জনের নাম নিব আমরা, অনেককে আপনার হ্যান্ডবিলে পেয়েও গিয়েছেন, তাদের জন্য খাস করে দোয়া করবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন। রাজি আছেন তো? এলাকার যোগ্য যারা আছেন, প্রতিনিধিত্ব যারা করছেন, আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। এর আগে আমরা 15-16 বছর পর্যন্ত কোরআনুল কারীমের কথা, কোরআন সামনে রেখেছি। আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, কোরআনুল কারীমের কথা চলবে, কিন্তু মুখে আমাদের এমনভাবে আটকায় দেওয়া হয়েছিল, কোরআনুল কারীমের কথা বলতে দেওয়া হয় নাই। এখন যেহেতু আল্লাহ পাক সেই পরিবেশ তৈরি করে দিয়েছে, আপনাদের নেতা জিয়াউর রহমান, তার দিলটাই ছিল কোরআনুল কারীমের কাছে। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম জিয়াউর রহমান করেছে। এরপরে আপনার মাদ্রাসার বেতন থেকে শুরু করে তার অনেক খেদমত। অতএব তার যোগ্য উত্তরসূরি আপনারা যদি হন,
আপনাদের উচিত হবে যেখানে যেখানে ইসলামের আওয়াজ হয়, যেহেতু মুসলমানদের রাষ্ট্র, অতএব সেখানে ইসলামের জন্য আপনাদের সহযোগিতা করা, সময় দেয়া, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মানে নেতাদেরকে আমাদের যোগ্য যোগ্য আসনগুলোতে বসিয়ে দিন, যাতে করে তারা ইসলামের বেশি বেশি খেদমত করতে পারে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।